পুরাতন জিনিসকে কিভাবে আবার নতুন করে কাজে লাগালাম। এই রেক্সিনটা জায়ানের জন্য আনা হয়েছিল। জায়ানের বেশি একটা কাজে লাগেনি, তার জন্য পড়েই ছিল। তো রায়ান শায়ানের পড়ার টেবিল আনা হয়েছে, সেই টেবিলে এটা বিছাবো। সুন্দর করে কেটে ধুয়ে শুকায়ে আমি পড়ার টেবিলে বিছিয়ে দিলাম। কেমন হয়েছে বুদ্ধিটা বলেন তো কমেন্টে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সূর্য মামা দেখা দিচ্ছে। মাশাআল্লাহ, কি সুন্দর অপরূপ দৃশ্য, দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? ঘুম থেকে উঠে সকালবেলা বারান্দা না আসলে ভালোই লাগে না। চারপাশে আলো, বাতাস, সূর্য, গাছপালা সব কিছু না দেখলে মনটা জানি কেমন লাগে। তো আমার বারান্দায় মাশাআল্লাহ ফুলে ফুলে ভরে গেছে, কত সুন্দর ফুল ফুটছে। তো বাহিরের আলো বাতাস খেয়ে সব কাজ সেরে এখন আসলাম কাজে। তো এই রেক্সিনটা ছিল আমার ছোট ছেলের, জায়ানের। তো ভালোই ছিল, ওর এখন লাগে না, এর জন্য আমি ভাঁজ করে রেখেছিলাম। কিছুদিন আগে ছেলেদের পড়ার টেবিল নিয়ে আসছি, সে পড়ার টেবিলে এই রেক্সিনটা আমি বিছিয়ে দিব কেটে। তো আমি সুন্দর করে কাইটে সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকা দিলাম। আর আমার ঘরের খাটের চাদরটা দেখেন, আমার মেজো ছেলে বিছিয়ে রাখছে। আমি বললাম যে আমি কাজ করতেছি, তুমি চাদরটা বিছিয়ে দাও, ধোয়া হয়েছে। তো সুন্দর করে মাশাআল্লাহ বিছিয়ে রাখছে। ছেলেদের যদি বলি যে আমার চাদরটা বিছিয়ে দাও, আমার কিছু কাজ করে দাও, আমার মাশাআল্লাহ রায়ানও করে, শায়ানও করে, মাঝে মাঝে দুষ্টুমি করে, কিন্তু সুন্দর করে ভালো করে বুঝিয়ে বললে ওরা কিন্তু কাজ করে। মেয়ে নাই, আমার ছেলে, তো ওরা যদি না করে করবেটা কি বলেন। তো ঈদের আগে বেড়াইতে গিয়েছিলাম, সেই ব্যাগ ট্যাগ ধুয়ে এখন আবার উঠে রাখতেছি। কারণ বাইরে থাকলে ধুলাবালি পড়বে, এর জন্য ব্যাগ ট্যাগ সেই আগের জায়গায় রেখে দিলাম। আবার কবে যাই তার ঠিক নেই, এর জন্য উঠায় রাখলাম। তালাটা লাগতেছেই না। তারপর আসলাম, যে রেক্সিন কাটছিলাম ধুইলাম, সেই রেক্সিন শুকায়ে গেছে। তো ওয়ার্ডরোবের জন্য কাটছিলাম। আমার রেক্সিনটা কিন্তু খুব ভালো ছিল, খুবই ভালো। এই যে আবার কিনবো টাকা দিয়ে, এখন যে জিনিসের দাম, শুধু শুধু তো পড়েই আছে। এর জন্য এই যে কলমের দাগ পড়তেছিল, ছেলেরা পানি খায়, পানি এনে রাখে, ভিজে নষ্ট হয়ে যাবে, তার জন্য এই যে রেক্সিনটা বললাম না ভালো ছিল, কোনো জায়গায় ফাটে নাই, শুধু 4 সাইডে ফাটছিল, সেই 4 সাইড আমি ফেলে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।